আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসের নামে জালিয়াতি, প্রচলিত মিথ্যা হাদিস ও ভিত্তিহীন কথা। ডক্টর খন্দকার মোহাম্মদ আবদুল্লাহ জাহাঙ্গীর রাহিমাহুল্লাহ এর বই থেকে আপনাদেরকে কিছু প্রচলিত ভিত্তিহীন জাল হাদিস তুলে ধরছি, যাহা দেখলে আপনি হয়তো অবাক হবেন। এখানে যে সকল হাদিস জাল বলে চিহ্নিত করেছেন আল্লামা আবু জাফর সিদ্দিকী তার গ্রন্থে যে সকল জাল হাদিস উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে রয়েছে আবু হানিফা আমার উম্মতের প্রদীপ। এটা হচ্ছে জাল হাদিস। তোমরা আলিমদের অনুসরণ করবে, কারণ তারা দুনিয়ার প্রদীপ ও আখিরাতের বাতি। ৩, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো হাজত প্রয়োজন ইচ্ছা করতেন, তখন তার আংটি একটি সুতা বেঁধে রাখতেন নিয়ত বিশুদ্ধ করো এবং বিজন্য মরুভূমিতে বাস করো। ৪, আত্মতুষ্টি সকল রোগের মূল। ৬, তোমরা সূরা ইয়াসিন পাঠ করবে, কারণ তাতে 10টি বরকত রয়েছে। ৭, আল্লাহ বলেন, আমি আমার নিজের উপর শপথ করছি যে আহমদ ও মোহাম্মদ নামে কাউকে জাহান্নামে প্রবেশ করাবো না। আলিম বা তালিব ইলম যখন কোনো গ্রাম মহল্লা দিয়ে গমন করে, তখন আল্লাহ সে গ্রাম বা মহল্লার গোরস্থানের আযাব 40 দিনের জন্য তুলে নেন। মৃত ব্যক্তি 7 দিন পর্যন্ত তার বাড়ির মানুষদেরকে দেখতে পায়। আল্লাহর আশুরার দিন আসমান জমিন সৃষ্টি করেছেন। জান্নাতের বাসিন্দাগণ দাড়িবিহীন হবেন, শুধু মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম বাদে। তার দাড়ি হবে নাভি পর্যন্ত দীর্ঘ। 12, কৃপণ ব্যক্তি আল্লাহর শত্রু যদিও সে দরবেশ হয়। 13, জাবারজাদ পাথরের পাথরের আংটি ব্যবহার করো, কারণ কাঠিন্যবিহীন সহজতা রয়েছে। জামরাদ পাথরের আংটি ব্যবহার করো, কারণ তা দারিদ্র্য দূরীভূত করে। 15, দেশপ্রেম ঈমানের অঙ্গ। 16, মসজিদের মধ্যে কথাবার্তা নেকি বা সওয়াব খেয়ে ফেলে। 17, নেককর্ম নৈকট্য প্রাপ্ত হয়। নেককারদের নেককর্ম নৈকট্য প্রাপ্তদের পাপ। বিবাহিত 2 রাকাত, অবিবাহিত 70 রাকাতের উত্তম। মুমিনের লালা সুস্থতা বা রোগ মুক্তি। 20, 6টি কর্ম বিস্মৃতি বা স্মৃতিহীনতা জন্ম দেয়। ইঁদুরের জুটা ভক্ষণ, জীবন্ত উকুন আগুনে ফেলে দেওয়া, বদ্ধ পানি পেশাব করা, আঠা জাতীয় দ্রব্য চেবানো, টক আপেল খাওয়া। 21, বিলালের সিন আল্লাহর কাছে সিন। মুমিনের অজুর অবশিষ্ট পানি পান করার মধ্যে 70টি রোগ প্রতিকার। 23, দিবসের সালাত বোবা, কারণ এতে কোরআন পাঠ শোনা যায় না। কোরআনের পাঠ শোনা যায় না। সপ্তাহে প্রতিদিন ও রাতের সালাত বিষয়ক হাদিস। জুমআর রাতে 12 রাকাত সালাত ও 10 বার করে সূরা ইখলাস। সপ্তাহে প্রতিদিন ও রাতে সালাত বিষয়ক হাদিস। জুমআর রাতে 12 রাকাত সালাত 10 বার করে ইখলাস। এখানে 24টি জাল হাদিস বলা হয়েছে। সামনে আরও আছে, পরবর্তীতে আরও আমি আপনাদের কাছে নিয়ে আসব।